आप हाफिज हो? बोले भाई मैं हाफिज कुरान हूँ और रमजान में पूरा कुरान सुना भी देता हूँ। बोलून ना सुभान अल्लाह। रिस्का চালাচ্ছে কিন্তু হাফিজে কোরআন, ডাক্তার হাফিজে কোরআন, মাস্টার আলেম। অবাক হবে, পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল, আসামের এমপি। হাজার কোটি, কয়েক হাজার কোটির মালিক। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে উনার আতরের দোকান নেই। কাবা ঘরটা যার আতর দিয়ে ধোয়া হয়, কাবা ঘরটা যখন ধৌত করা হয় আজমলের আতর দিয়ে ধোয়া হয়, ওই বদরুদ্দিন আজমলের আতর দিয়ে ধোয়া হয়। শুনেলেন তিনার ছেলেরা আলেম, করোড়পতি, গাদা স্কুল। ছেলেকে দ্বীনি শিক্ষাও দিয়েছে, দুনিয়াবি শিক্ষাও দিয়েছে। আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন, হাফিজে কোরআন করুন। 3 বছর লাগবে। কত বললাম? 7 বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে, 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। 5 বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল। 40টা হাফিজে কোরআন ফারেগ হয়েছিল আমার মাদ্রাসা থেকে। তার মধ্যে একটা হাফেজ ছিল, সেই হাফেজটার বয়স ছিল 9 বছর। কত বললাম? 9 বছর। 2 বছরের ভেতরে ছেলেটা হাফেজ হয়ে গিয়েছিল। বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগলপুরের ছেলে, ডাহুয়াতে বাড়ি, উসামা নাম। 2 বছরে হাফেজ হয়েছিল ছেলেটা, এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল, দাঁড়িয়ে। সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, এখনো সে পড়ছে। হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হলে প্রফেসর হবে। সেই ছেলেটা দুনিয়া আখিরাত 2 কামিয়াব। আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, তার সঙ্গে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে। এই নাজিয়া ইলাই খান কি করে হলো? এর মা বাবা চরিত্রহীন, যার কারণে আর মেয়েকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা নোংরা হয়ে গেল, দেহ ব্যবসায়ী হয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে। আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আপনার ছেলে মৌলবি হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করবে। আল্লাহ তার রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করা। আপনার সন্তান ব্যবসা করবে, কিন্তু আপনাকে দিন, আপনার ছেলে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দিনের উপরে তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হালাল হারামের বিচার থাকবে। আজকে মুসলমান ছেলেদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, রাসূলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নেন। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা কি জাল ছুঁড়েছে জানেন? আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার, কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হয়েছিল, শুনেছেন না? দেখেন না? দেখেন হয়েছে। সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। উনার স্টেজে ছিলেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমার মনে দাগ কেটেছে। তিনি বললেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদোं से भर जाएगा। তিনি এটার ব্যাখ্যা দিলেন, এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন। ये मिशन किसका है? यहूदी नसारा और ख्रिस्तान का है, इस्लाम के खिलाफ है। ইসলামের বিরুদ্ধে মিশন এটা। কাদের? ইহুদি, নাসারা আর খ্রিস্টানদের মিশন, যে এদের মধ্যে ইসলামের ভেতরে হারাম আওলাদকে প্রমোট করে দাও, এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আজকে আমি জলসা করতে এসেছি, এখানে যদি কেউ প্রশ্ন করে, স্টেজেই যদি এই বাবাজিরা প্রশ্ন করে আপনি কে, তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা? আমি হচ্ছি মোল্লা শওকত আলী মাজাহিরি ছেলে, এটা আমার পরিচয়, বাপের নাম। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি, সভাপতিকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি? বাবার নাম বলবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আপনাদের এখানে ছাগল আছে না? না। ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন
ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক, যে পার্থক্য, সেটার নাম হচ্ছে জানোয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় বাপ। কেন? একটা জানোয়ার মাঠে চড়তে গেলে, একটা ছাগল যদি মাঠে যায়, তার সঙ্গে 3টে পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। একটা ষাঁড় মাঠে যাবে আর একটা গাই মাঠে যাবে, সেখানে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনেলেন? বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোন ছেলে যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেন তারা এটা পাস করিয়েছে? সেই সম্পর্কটার নাম দেওয়া হয়েছে রিলেশনশিপ। ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে শুনেলেন, চাষিবাসীর কাছে নয়, গ্রাম্য মানুষের কাছে নয়। এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড, টলিউড, কলিউড, না ফিল্মি দুনিয়ায়, তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায়, তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে এসছে। সম্পর্কে আছে, নাম দিয়েছে রিলেশনশিপ। 3 দিন থেকে 1 সপ্তাহ, 4 দিনের আগেকার খবর আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম। 4 দিন আগে মোবাইলে একজন ভালো ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল, রিলেশন। তো সেই মেয়েটা প্রেগনেন্ট। সে ফটো শেয়ার করেছে ফেসবুকে, নিজের ফটো পোস্ট করেছে যে আমি প্রেগনেন্ট আছি, পেটের ফটো দিয়েছে। এই ফুটবল প্লেয়ার তখন লিখছে, সেখানে আবার একটা পোস্ট করছে, তার সঙ্গে এখন সম্পর্ক নাই, অথচ সে পোস্ট করছে বাচ্চার নাম হবে এটা। সেই মেয়েটা তৃতীয়বার পোস্ট করছে যে এই বাচ্চাটা আমার পেটে যেটা আছে এটা তোমার নয়, তোমার সঙ্গে বিচ্ছেদের পরে আমি আর একজনের সঙ্গে রিলেশন করেছিলাম, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো বিনা বিয়েতে প্রমোট হয়ে যাবে, সমাজ এগুলোকে হালাল ভাববে। হে আমার যুবক যুবতী, বেঈমান কাফেররা কিভাবে মুসলিম সমাজকে জিনা করাচ্ছে শুনেলেন। যারা আমার বাবা আছেন, মা আছেন, শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, তারাই হবে জাহান্নামের খোরা, যারা ইসলামকে বিকৃত করবে। বাংলাদেশের একটা বক্তা, সে এখন প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। তুমি রেডি হও, আমি আসছি জানুয়ারিতে বাংলাদেশ, তুমি বুঝতে পারবে। বড় কষ্ট লাগে। সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। শুনেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে প্রেম শব্দটা আছে, ভালোবাসা। কি শব্দ আছে? ভালোবাসা। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম জায়েজ আছে। আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম। এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরিয়েছে, শুনেন না আপনারা? হ্যাঁ, হালাল প্রেম। সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে। হারামখোর জিনাকারী কখনো নামাজ কবুল হয়? আমাদের সমাজের লোক জানে না। আসসালামু আলাইকুম, ভালো আছো, খেয়েছো, শুয়েছো, সারা রাত গল্প করছে, ফজরের সময় বলছে শোনা আজান হয়েছে, বললে হ্যাঁ। তোমাদের হয়েছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাহলে রাখছি, বলে রাখবে, একটা দিবে না। যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। এইটা হচ্ছে জিনা।
বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে, এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয়। এটার জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, এই একটা মোবাইলের দাম, এই মোবাইলটা আমার 5 বছর হলো। ক বছর বললাম? আমি রোজ 1 লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না? পারি? এই মোবাইলটার দাম 16,800 টাকা নিয়েছিল। কত বললাম? 16,800। অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয়, যার কারণে এটা নিয়া বড় কষ্টের সঙ্গে বলছি। আজকে যারা নানি আছেন, যারা দাদি আছেন তারা শুনবেন, যারা দাদু আছেন, যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি। লাতনি মাধ্যমিকে পাস করেছে, না আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিস্সাদার ওর নানি হবে, এটা মাথায় রাখবে। আর সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত। হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। 5,000 টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? 500 টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? 500 টাকার একটা দামি মানে কোরআন লাতনিকে কিনে দিতে পারলেন না, একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে? নানি সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান, বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম? বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের উপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো। তুমি নিকাহ করে নাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তা নেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন।
মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়, মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি, বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর ওপরে নবীজি বলেছেন।